5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলো সচল করা সহ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রামে কর্মী সম্মেলনের মাধ্যমে থানা থেকে সংগঠিত করা হচ্ছে কর্মীদের দীর্ঘদিনের নিপীড়িত ও নির্যাতিত সহযোদ্ধাদের সাথে স্বতঃস্ফূর্ত কার্যক্রমে অংশগ্রহণের ফলে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে বিভিন্ন জেল জুলমে নেওয়া হতো, অসংখ্য ছাত্র ভাইদেরকে জেল জুলমে এভাবে নেওয়া হয়েছে যে তার হাতে বই পাওয়া গেছে, বইটা কি কোরআন, আর এই কোরআনটাকে তারা বলতো কি জঙ্গির বই। এখন আমাদের এতটা অনুভূতি লাগছে এই কারণে যে আমরা এখন প্রকাশ্যে কোরআনের এবং হাদিসে দাওয়া দিতে পারি, দিনে দাওয়া দিতে পারি। আমরা দুঃশাসন থেকে বেরিয়ে এসে, স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে এসে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। এই অগোছানো অসাজানো এই বাংলাদেশকে আমরা আবার সাজাবো। দেশকে একদম তরুণ প্রজন্মের মাধ্যমে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছে দলটির থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। জনগণ এখন এতদিন আমাদের সামনে পাশে আসতে চাইলেও বাধা দেওয়া হয়েছিল, এখন জনগণ আমার পাশে এসেছে, আমরা জনগণের পাশে যাওয়ার চেষ্টা করছি। আমরা স্বৈরাচারের পতনের মাধ্যমে নতুন এক যাত্রা শুরু করতে চাই, যেখানে জামায়াতে ইসলামীর প্রত্যেকটা কর্মী, ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী দক্ষতা এবং যোগ্যতা নিয়ে সে আগামী দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। সেই সম্মেলনে আমাদের দীর্ঘদিন আমাদের থেকে যারা দূরে ছিল, যে সমস্ত ভাইয়েরা আমাদের কাছে আসতে পারে নাই, এলাকার সাধারণ মানুষ, এই চকবাজারের মানুষগুলি আমাদের কাছে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আমরা চাই তাদেরকে নিয়ে একটি সুন্দর চকবাজার গড়ে তুলব। বুধবার রাতে নগরীর চকবাজারের একটি কনভেনশন হলে কর্মী সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা। আমাদের বাংলাদেশ কোনো গরিব দেশ নয়, আমরা ছিলাম অত্যন্ত ধনাঢ্য পৃথিবীতে, অত্যন্ত ধনাঢ্য একটি দেশ। 400 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করি, আমার বাংলায় কোনো গরিব ছিল না। আমার বাংলার মানুষেরা হাসিতে খুশিতে জীবন যাপন করেছেন। সকল রাজনৈতিক গুরুকে ক্ষমতায় দেখেছি, জামায়াত ইসলামীকে এখনো দেখিনি। এই আওয়াজ আপনারা শুনতে পান কিনা? আজকে প্রশাসনের লোকেরা বলে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নেই। তবে এই মুহূর্তে দলটির সব মনোযোগ দুটি বিষয়ে। এর একটি নির্বাচন কমিশনে বাতিল হওয়ার নিবন্ধন ফিরে পাওয়া এবং দল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে নিবন্ধন ফিরে পেতে জামায়াত আইনি প্রস্তুতি নিচ্ছে। আপনারা সবাই বসবেন। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।